ইসরায়েল না থাকাই মুসলমানদের জন্য বড় লাভ। ইসরায়েলের অস্তিত্ব না থাকে এটা মুসলমানদের বড় লাভ। কারণ কি? কারণ হচ্ছে আপনি ইসরায়েল এই অঞ্চলটা কাদের? এটা মুসলমানদের অঞ্চল। এটা গত 1500 বছর জুড়ে এটা মুসলমানদের অঞ্চল। এবং ইহুদিরা এখান থেকে সেই কবে সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার তাদের ঘোষণা মতে তারা হত্যা করেছে, এগুলো কিন্তু আমরা জানি। তো সেই বিশ্বাসে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যার যেই পরিকল্পনা করেছে, এরপরে যখন রোমানরা ওই অঞ্চলটা দখল করে, এরপরে তো কিন্তু ইহুদিরা ওইখানে নাই। অতএব তারা 2000 বছর পর্যন্ত এখানে নেই। এই জায়গায় তারা ক্লেম করে কিভাবে? এটা ক্লেম করার কোনো সুযোগ নেই। আবার এদেরকে এখানে এনে জোর করে করা হলো, মুসলমানদের বসতিগুলো তারা উৎখাত করে দিল, মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করলো, এখনও তারা হত্যা করে যাচ্ছে। তাহলে এদের পক্ষে আপনার একটা শব্দ যায়, এটা কি কোনো মুসলমান কোনোভাবে উচ্চারণ করতে পারে? কোনোভাবে উচ্চারণ করতে পারে? সেক্ষেত্রে আপনি ইরান এখানে তারা আকিদারগত অথবা তারা ফিকিগত তারা ভ্রান্তির মধ্যে আছে, এই অবস্থা তুলে ধরে এখন তো এই আলোচনা করার সময় না। এখন বরং আমরা বিনাশ কামনা করি, প্রত্যেকটা মানে ইট বালি এমনকি কেউ যদি একটা পাথর নিক্ষেপ করে এই জায়নিস্টদের বিরুদ্ধে, তাহলে সেখানে আমাদের উল্লাস প্রকাশ করা উচিত। এখন অনেকেই এই কথা বলতে পারেন যে এতে কেবলমাত্র ইরানের লাভ হবে, তাদের এখানে প্রভাব তৈরি হতে পারে, তাদের ইরানের লাভ হবে। আমরা সেই আলোচনায় কেন যাই? ওইখানে আলোচনা তো মৌলিকভাবে হচ্ছে ইসরায়েলের, এখানে আমরা ধ্বংস কামনা করি। আপনি দেখুন ইসরায়েলে ইরান যতটুকু করেছে, এটা গোটা আরব বিশ্বজুড়ে কি তা করতে পেরেছে? এমন কিছু শব্দ তার হয়তো বা ডিপ্লোম্যাটিক্যালি কিছু কথাবার্তা বলে, যে সকল কথাবার্তাগুলোর মানে কোনো বড় ধরনের কোনো ইম্প্যাক্ট নাই। আর আমরা সর্বশেষ দেখি বরং ইরানই কেবলমাত্র এই অঞ্চলে, যদি আমরা বলি ইরানই কেবলমাত্র আমেরিকার কোনো ঘাঁটি নাই, আর প্রত্যেকটা দেশে তো আমেরিকার ঘাঁটি আছে। তাহলে আমেরিকার সাথে বা ইসরায়েলের প্রক্সি হিসাবে ইসরায়েলের সাথে সম্পর্ক তো সবারই ভালো, শুধুমাত্র ইরানের ভালো না। অতএব তলে তলে তার সাথে সম্পর্ক সব আগে জানিয়ে দিয়েছে। এই সকল কথাবার্তা কি কোনোটাই ধোপে টিকে? তাদের এত মানুষকে হত্যা করা হলো, আর আপনি দেখেন ইসরায়েল থেকে এখন লক্ষ লক্ষ লোক, এর মধ্যে 5-6 লক্ষ লোক তারা পালিয়েছে। এবং আমার বিশ্বাস যে ইসরায়েলে ইরান যেই আক্রমণ করে ওদের মধ্যে যে ভীতি সঞ্চার করে দিয়েছে, কোনো এক সময় ইনশাআল্লাহ এটাই একটা ইম্প্যাক্ট তৈরি করবে যে ইসরায়েল এর লোকেরা এখান থেকে পালিয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইসরায়েল কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বড় টেক জায়ান্ট যারা আছে, বড় বড় টেকনোলজির যে কোম্পানিগুলো আছে, মাইক্রোসফট থেকে শুরু করে সকল বড় কোম্পানিগুলোর কিন্তু মানে এখানে বিশাল ইনভেস্টমেন্ট, বিলিয়ন আর ট্রিলিয়নস অফ ডলার্স ইনভেস্টমেন্ট। এইসব ইনভেস্টমেন্ট কিন্তু এখান থেকে চলে যাবে। এখান থেকে লোকেরা যখন পালাবে, তখন এখানকার যে জায়গার যে দাম, এখানকার জায়গার কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি দামের আপনার ইসরায়েল জেরুজালেমের বা তাদের যেই রাজধানীর এই অঞ্চলের জায়গার দাম সবার চেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি দাম এখান থেকে কিন্তু। কারণ এখানে পৃথিবীর সবচেয়ে জায়ান্ট কোম্পানিগুলো আছে, সায়েন্টিস্টরা এখানে আছে, তারা এখান থেকে পালাবে। কারণ তারা এখানে এসেছিল একটা বক্তব্যে যে ইসরায়েলকে কেউ মানে স্পর্শ করতে পারবে না, ইসরায়েল থেকে কেউ চোখ তুলে তাকাতে পারবে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা কথা, এই যে একটা মিথ ছিল চারিদের মানুষের মাঝে, এটা যে এমন একটা ভুয়া বিশ্বাস ছিল, এটা কিন্তু ইরান একেবারে ধ্বংস করে দিয়েছে। তো ফলে আলটিমেটলি তো এটা আমাদের এই গোটা অঞ্চলের লাভ। ফলে আমরা এই জায়গাটাতে এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে চিন্তা করা দরকার। 3 নম্বরে এখানে যেটি আমাদের মাথায় রাখা দরকার, তা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। রাসূল ইসলামকে মক্কার কুরাইশরা 5 বার হত্যা করতে চেয়েছে, তারপরেও তাদের প্রতি যেন কোনোভাবে মুসলমানরা শত্রুতা মানে অন্যায় কোনো শত্রুতা পোষণ না করে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছেন যে তাদের প্রতি তোমাদের যে বিদ্বেষ আছে, এই বিদ্বেষ যেন বা তাদের সাথে তোমাদের শত্রুতা আছে, শত্রুতা যেন তাদের প্রতি ইনসাফ করতে তোমাদেরকে বাধা না দেয় বা বিরত না রাখে। তো এটা যদি রাসূলকে হত্যা করার পরিকল্পনাটা কি সাধারণ কোনো কথা হলো? এত তো সত্ত্বেও যদি মক্কার সেই আগ্রাসী কাফের ও মুশরিকদের সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম ন্যায় বিচার করতে নির্দেশ প্রদান করে থাকেন, তাইলে এখানে এই ইরানিদের মধ্যে যারা শিয়া অথবা যারা ইসনা আশারিয়া ইসমাইলিয়া যারা আছে, যারা খুব ভয়াবহভাবে এমন কিছু আকীদা লালন করে যেগুলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক, আমরা কিভাবে এই ও সেই ইস্যুকে কেন্দ্র করে তাদের প্রতি আমরা জুলুম করি বা তাদের প্রতি ন্যায় বিচার না করি? এখানে তো মূল ইস্যুটা হলো বর্তমান যুদ্ধের প্রেক্ষাপট। এই যুদ্ধের প্রেক্ষাপটটা কি আমাদেরকে বুঝতে হবে। অনেকে এই কথাও বলতে পারেন যে গাজায় যখন আক্রমণ করেছে তখন ইরান কেন আক্রমণ করলো না, ইরান কেন আক্রমণ করলো না, এই প্রশ্নের আগে কি আমরা বলতে পারি না গোটা মিডল ইস্ট কেন একটা কথা বলতে পারলো না? আপনাদের কি এই কথা আমাদের মাথাকে একবার এসে, যখন ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে যখন সফরে আসলো, মিডল ইস্টের কে এটা স্পষ্ট করে বলেছে যে গাজায় এই যুদ্ধ বন্ধ করতে হবে? বরং আমরা দেখেছি ট্রিলিয়নস অফ ডলার সেখানে তার প্রতি ইনভেস্ট করা হয়েছে, তাকে বিশাল বড় বিমান উপহার দেওয়া হয়েছে। এটা তো আপনারা দেখেছেন। শুধু কি তাই, সেখানে মুসলিম নারীরা তাদের মাথাগুলো ঝুলিয়ে, তাদের চুলগুলো উন্মুক্ত করে, এখানে যুবতী নারীরা, সুন্দরী নারীরা, মেয়েরা, তারা কিভাবে তাকে স্বাগত জানিয়েছে। এটা যদি মুসলমানদের সামান্যতম পার্সোনালিটি থাকে, মুসলমানদের যদি একটু গায়রত থাকে, তাহলে এটা কোনো মুসলমান কিভাবে মেনে নিতে পারে?
আবার মুসলিম সেখানকার রাজা বাদশাদের সামনে মুসলিম নারীরা ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম একটা উম্মাদের সাথে হ্যান্ডশেক করেছে। এটা কিভাবে মুসলমানরা গ্রহণ করে বা মেনে নেয় মুসলমানরা? অথবা এই আলোচনা তো একেবারেই নাই। কেন আপনি বারবার ইরানকে সেখানে টেনে নিয়ে আসছেন যে ইরান এটা করে নাই, ওইটা করে নাই? তো ইরান গাজায় কেন, গাজার বিপরীতে কেন ইসরায়েল আক্রমণ করলো না? অন্যরা কেন আক্রমণ করলো? সে ইস্যু কি আসে না? অথবা অন্যান্যরা কেন সেখানে আমেরিকার ঘাঁটি কেন সেখানে থাকতে দিল? এই ঘাঁটির বিরুদ্ধে কি তারা কোনো কথা বলবে না? অথবা 67-এ সেই 1967 সনে যখন আরব বিশ্ব যুদ্ধ করে পরাজিত হলো, তারপর থেকে আরবরা কেন শক্তিশালী হলো না বা শক্তিশালী করলো না তাদের নিজেদেরকে? তারা কেন অস্ত্রে শস্ত্রে তাদের নিজেকে বা পারমাণবিক সেই শক্তির অধিকারী কেন তারা হলো না? তাদের কি টাকা পয়সা ছিল না? তাদের কি ট্রিলিয়ন্স অফ ডলার্স আমেরিকার ব্যাংকে তাদের নাই? তাদের এত টাকা পয়সা মুসলমানদের, এই যে আমরা যে পেট্রো ডলার বলি, পেট্রো ডলার মানে কি? গোটা আমেরিকার অর্থনীতিকে বা ডলারের অর্থনীতিকে তো চাঙ্গা রেখেছে আরবদের টাকা। মানে পেট্রো ডলার মানে কি? অর্থাৎ পেট্রোলিয়াম, অর্থাৎ তেল বিক্রি হবে ডলারের বিনিময়ে। অর্থাৎ ডলারের বিনিময়ে তেল বিক্রি হওয়ার কারণে আপনি তেল কেনার জন্য ডলারকে আপনার রিজার্ভ হিসেবে রাখতে হবে। আপনি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তেলের কিনতে হবে, যেহেতু ডলারের বিনিময়ে অন্য কোনো টাকায় অন্য কোনো কারেন্সিতে তেল কেনা যাবে না। অতএব মানুষ তেল ছাড়া তো ইন্ডাস্ট্রি বন্ধ, কলকারখানা গাড়ি ঘোড়া বন্ধ, এবং সেখানে মানে বিদ্যুৎ বন্ধ। ফলে তেল কেনার জন্য তাকে ডলার দিতে হবে। আর এই কারণে গোটা পৃথিবী ডলার তারা রিজার্ভ হিসেবে তারা রেখেছে তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে। কেন আরব বিশ্ব ডলার থেকে কি বের হতে পারে না? কেন তার সাথে এই চুক্তি করতে হবে? আমেরিকা ছাড়া কি আরব বিশ্বের চলে না? এই প্রশ্ন কি আমাদের মাথায় আসবে না? বা এই প্রশ্নকে আমরা কোনোদিন তুলেছে কিনা? আমরা বলছি এই প্রশ্ন তুলেই লাভ কি? আসলে আমরা কি আরব বিশ্বকে নিয়ন্ত্রণ করি? কি হয়তো বলতে পারেন আরব বিশ্বে কোটি কোটি বাংলাদেশিরা চাকরি করে, অথবা মুসলমানরা সেখানে থাকে, অতএব সেগুলো অক্ষত থাকে। এটা ভালো কথা, খুবই সত্য কথা। আমরা তো সবই তাহলে দুনিয়ার কথাই বললাম। তাহলে ওরা আকীদার ইস্যু, আমাদের সামনে কেবলমাত্র দুনিয়া। তাহলে তো প্রবলেম তো আমাদের দুই জায়গায় আছে। আমরা কেন একটা জায়গায় কেবল এখানে আঘাত করি? আমরা আবার বলছি স্পষ্ট করে, ইরানের যে শিয়াবাদ আছে এটার আমরা চরম বিরোধী। এই ব্যাপারে আমরা বহুবার কথা বলেছি। এবং এখন যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে ইরানিদের প্রতি সিম্পেথি মানুষের বেড়ে যেতে পারে। এখানে একটা বড় রিস্ক ফ্যাক্টর রয়েছে যে ইরান এখন তো আসলে বিজয়ী। আপনি মেনে নেন বা না মেনে নেন, এই যুদ্ধে অবশ্যই ইরান বিজয়ী হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি মাথা নত করতে হয়েছে। মানে তারা এখানকার পারমাণবিক যে 3টি তাদের স্থাপনা আছে, এখানে তারা আক্রমণ করেছে বলে আক্রমণ কিছুই হয় না। তাইলে তাদের যেই ইউরেনিয়াম যেগুলো আছে, অথবা এগুলোর তাদের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে কিন্তু বহুত মানে কাহিনী হওয়ার কথা, কিন্তু আমরা কিছুই জানি না। ফলে তারা ডেভেলপ করুক, বরং মুসলিম দেশগুলোর পারমাণবিক শক্তি তাদের থাকুক, সেটি আমরা বলি। আরেকটি ইস্যু যখন আমরা বলি যে ইরানিদের তাদের যে শিয়াবাদের কথা যখন আমরা বলি, মুসলিম বিশ্বের অধিকাংশ আলেমরাই শিয়াবাদের মধ্যে কবিরা গুনার তারা গন্ধ পান। যেমন সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা, যদিও এগুলো এখন যে শিয়ার যে খোমেনি অথবা অন্যান্য যে সকল পলিটিক্যাল লিডারশিপ আছে বা তাদের যে ধর্মীয় নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু এগুলোকে অনেককেই অস্বীকার করছেন বা এগুলোকে তারা কাটছাট করে দিয়েছেন। এগুলোকে তারা বুঝতে পেরেছেন যে তারা ভুল। এগুলো তাদের অন রেকর্ড এরকম অনেক বক্তব্য আছে, তাদের বইপত্রের বিভিন্ন কথাবার্তা আছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সাধারণ মানুষকে এটা বুঝে, আমাদের দেশের সাধারণ মানুষ কতজন আকীদা আসলে বুঝে, এখানে আসলে অনুসরণ করে কাদেরকে? মানে যারা ধর্মীয় নেতৃবৃন্দ তাদেরকে অনুসরণ করে। তো এখানে প্রবলেম থাকলে ধর্মীয় নেতৃবৃন্দের প্রবলেম, সাধারণ মানুষের প্রবলেম কোথায়? এখানে সাধারণ মানুষের প্রবলেম না। কিন্তু এর বিপরীতে যদি আপনি বলতে পারেন তাহলে ইসরায়েলেরও তো সাধারণ মানুষ আছে। নো, এটা আমাদেরকে বুঝতে হবে যে ইসরায়েলের সাধারণ মানুষরা এরকম না, বরং ওইখানকার প্রত্যেকটা লোক জায়নিস্ট। যারা ইসরায়েলের বাইরে বসবাস করে এদের মধ্যে কিছু ভালো ইহুদি আছে, কিন্তু এর মধ্যে আর এমনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ সকলকে আল্লাহ তাআলা বলেছেন গায়র আল মাগদুব আলাইহিম ওয়া বাউ বিগাদাবিন আলা গাদাব, গজবের উপর গজব আল্লাহ তাআলা এদের উপর নাজিল করেছেন। সূরা বাকারার অধিকাংশ অংশই এই ইহুদিদের বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার কতবার তারা পরিকল্পনা করেছে, রাসূলের লাশ তারা চুরি করতে চেয়েছে, এতগুলো ঘটনা ঘটেছে। আর ইসরায়েলে যারা এখনো বসবাস করে সবাই জায়নিস্ট, এবং এই জায়নিস্টরা যখন মুসলমানদেরকে হত্যা করা হয় তখন তারা উল্লাস করে, তারা আনন্দ করে। মুসলমানদের লাশগুলোর ছবি সামনে রেখে তারা খায়, মিম তারা তৈরি করে। এগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে অথবা টিকটকে ইত্যাদি জায়গায় এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে আমরা ভাইরাল অবস্থা দেখতে পাই। আমেরিকা সহ গোটা পৃথিবীতে এই জায়নিস্টদের বিরুদ্ধে, ইসরায়েলিদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। এমনকি ইহুদি রাবাই যারা ইসরায়েলের বাইরে বসবাস করে তারাও পর্যন্ত এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, এই জায়নিজমের বর্বরতার বিরুদ্ধে তারাও কিন্তু সরব। কিন্তু আমরা সে কথা কেন বলতে পারবো না? আমরা কেবল ওই আলোচনা যখন আছে তখনই কেবল শিয়াবাদের আলোচনা কেন
কেন আসে? ইহুদিদের আলোচনার বাইরে কি শিয়াবাদের আলোচনা নাই? নিশ্চয়ই শিয়াবাদের আলোচনা আছে। আমরা অবশ্যই এই জায়গায় এখন যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, মনে রাখতে হবে যে এখানে কেবলমাত্র ইরানি ফ্যাক্টর না, এটা গোটা মিডল ইস্ট এটা ফ্যাক্টর। আপনি বলেন তো, এই ইসরায়েলের বিপক্ষে প্রকাশ্যে হোক গোপনে হোক, আপনি ইরানিরা ছাড়া আর কারা আছে, বা ইরান ছাড়া আর কারা আছে? কেউ তো নাই। আপনি বলবেন যে ইরান গোপনে গোপনে তার সাথে আঘাত করতে, তো প্রকাশ্যে তো কমপক্ষে তার সাথে যুদ্ধ করেছে। তো আরবের একটা লোক, একটা দেশ প্রকাশ্যে যুদ্ধ করুক, গোপনে কি করছে এটা তো আমরা সবাই জানি। তো প্রকাশ্যে একটা যে কোনো একটা দেশ যুদ্ধ করুক, তো তা তো করে না। এখন বলবেন যে তাইলে এখন যুদ্ধবিরতি যখন হচ্ছে, তাইলে এখন গাজার প্রশ্নটা তুলুক। গাজার প্রশ্ন কেবল বারবার আমরা কেন ইরানকে এখানে সামনে নিয়ে আসি? আরব বিশ্বে কি কোনো কাজ নাই? আরব বিশ্বে কেবলমাত্র তাদের পেট্রোলিয়াম বিক্রি করে ডলারগুলো কেবল আমেরিকার ব্যাংকে তারা ইনভেস্ট করবে? তা তো সেটা তো আমরা দেখতে পাই না। আমরা তো বরং সেখানে এমন কিছু দেখতে পাই যে তারা যেভাবে গোটা আরব বিশ্বকে তারা যেভাবে সেকুলারাইজেশন করছে, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। আমরা মুখে কি বলছি না বলছি সেটা আমরা জানি, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ভিতরে কি হচ্ছে। অতএব আমরা কেবলমাত্র যেন ওয়ান আইর বা ব্লাইন্ড আই নিয়ে যেন আমরা কথা না বলি। আমরা শিয়াবাদের ভয়াবহ বিরুদ্ধে আছি, কিন্তু এবং সেই ব্যাপারে আমাদের বক্তব্য আছে, মানুষ যেন শিয়া না হয়ে যায় সেক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা যখন কথা বলি তখন ইনসাফের সাথে কথা বলা দরকার। যখন এখানে আলোচনা আসবে এই যুদ্ধ নিয়ে, তখন এই যুদ্ধে এখানে কোনো অবস্থায় শিয়াবাদ এখানকার মূল ইস্যু নয়, মূল ইস্যু হলো ইসলাম। আপনি মুসলমান হলে ওরা কি কেবলমাত্র শিয়াদেরকে আক্রমণ করছে? ওরা কি আশপাশে যে সকল দেশগুলো আছে এই সকল দেশগুলোতে তারা কি, আপনি যদি একবার চিন্তা করে দেখেন, হামাস কি শিয়া? হামাস তো সুন্নি। তাহলে সুন্নিদেরকে তারা হত্যা করে নাই? তারা কি সেখানে এরপরে আরব বিশ্ব যখন তাদের সাথে যুদ্ধ করেছে তখন কি তারা শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছে? না, তারা গোটা মানে তাদের যে নীল নকশার পার্ট হিসেবে তারা এই কাজগুলো করেছে। আমরা সেই সকল অবস্থায় আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে ইরানে যারা বসবাস করছে তারা নামাজ পড়ে, তারা আল্লাহর কিতাব তারা তেলাওয়াত করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা দুরূদ পড়ে, তাদের সেখানে আজান হয়, তাদের সেখানে মসজিদ আছে, সেখানে সালাত হয়, সেখানে তারা হজ করতে যায়, ইসলামের মৌলিক সকল কাজগুলো করে। আকীদার যে প্রশ্নগুলোতে তাদের সাথে বিভেদ আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, আবার ফিকহের যে বিষয়গুলোতে বিভেদ আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, এগুলো আমরা আলোচনায় রাখি, আর বাকিটা বিচারের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে ছেড়ে দেই। আমরা বিচার বা ফয়সালা করার কে, যে কারা জান্নাতি বা কারা জাহান্নামী? আমার নিজের ব্যাপারে কি আমি নিশ্চিত যে আমি জান্নাতি? আমার নিজের ব্যাপারে, আমার পিতামাতার ব্যাপারে কি আমি নিশ্চিত যে আমরা জান্নাতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলটিমেট জাজমেন্ট আল্লাহর কাছে ছেড়ে দেই না। কিন্তু এখানে কোনোভাবেই যেন তাদের প্রতি আমাদের সিম্প্যাথি তৈরি না হয়। কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি একজন জালিমকে সাহায্য করেছো, অথবা তুমি একজন জালিমকে সমর্থন করেছো, তোমার ভাষায়, তোমার বক্তব্যে, তোমার আচরণে, তোমার বডি ল্যাঙ্গুয়েজে তার পক্ষে কিছু কথা গিয়েছে, তখন কি হবে? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, যারা জুলুম করে তাদের প্রতি সামান্য ঝুঁকে যেও না, তাইলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। ওরা তো জালিম, এই পৃথিবীর সবচেয়ে বড় জালিম। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ ওয়ামান আযলামু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের চেয়ে বড় জালিম তো কাউকেই আল্লাহ তাআলা দেখেন নাই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআহ সহ সূরাতুল মুনাফিকুন অন্যান্য বহু সূরাতে দেখেন না ইহুদিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা এই জায়গায় আমরা দোয়া করি এই জায়োনিস্টদের যেন পতন হয়, তাদের ধ্বংস হয়, এবং এই যে ইসরায়েল যে এই গোটা মিডল ইস্টের যে ক্যান্সার, এই ক্যান্সার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শেষ করে। ইসরায়েল কেন ইরানকে আক্রমণ করেছে? এটা কি কোনো আকীদার কারণে আক্রমণ করেছে যে তারা শিয়া মুসলমান অতএব তাদেরকে আক্রমণ করা হয়েছে, অথবা তাদের সাথে আমাদের সুন্নিদের মানে আমাদের তাদের ফিকহি ডিবেট আছে এই কারণে আক্রমণ করেছে, অথবা এখানে মিডল ইস্টে শিয়ারা প্রচুর পরিমাণ বা ইরানিরা সেখানে অনেক প্রভাব তৈরি করার চেষ্টা করেছে, এই জন্য সুন্নিদের পক্ষ থেকে ইসরায়েল বা ইহুদিরা শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করছে, প্রক্সি যুদ্ধ করছে সুন্নিদের পক্ষে। ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা কোনো অবস্থায় এরকম না। কারণ আমাদেরকে বুঝতে হবে যে এটি গ্রেটার ইসরায়েল তৈরি করার যে তাদের পরিকল্পনা, সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র এই মিডল ইস্টকে তারা কবজা করবে এরকম না, এমনকি মক্কা এবং মদিনাও তাদের অধীনস্থ থাকবে, এটাকে তারা দখল করবে, এটুকু তাদের পরিকল্পনা। এবং আপনারা দেখেছেন যে নেতানিয়াহু পর্যন্ত তার ভিডিও বার্তা এটা স্পষ্ট করেছে, তার প্রথম টার্গেট হলো ইরান, এরপর তাদের টার্গেট হলো, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন পাকিস্তানকে আক্রমণ করার পর কি হবে? পাকিস্তানকে যখন আক্রমণ করবে তখন ইন্ডিয়া সেখানে ইনভলভ হয়ে যাবে, মানে মোদি
মোদি সেখানে ইনভলভ হয়ে যাবে। মোদি কি কেবলমাত্র পাকিস্তানকে আক্রমণ করবে, বাংলাদেশকে ছেড়ে দেবে আপনার মনে হচ্ছে? বাংলাদেশের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কি তার কোনো ক্ষোভ নাই? তো ফলে আমরা যখন দেখি এই দুটো গ্রুপকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিওর মুশরিক যারা এখনকার হিন্দুত্ববাদী, আমরা কেবল হিন্দুদের কথা বলছি না, হিন্দুত্ববাদ অথবা জায়নিজম বা জায়নবাদী যারা, এই দুটো গ্রুপ মিলিয়ে ইসলাম বা মুসলিমদেরকে একেবারে নিধন করে দিতে চায়, যেটি আমরা দুটো জায়গায় দেখতে পাই। ফলে এটা কিন্তু সেই একটা নীল নকশার বা এজেন্ডার একটা অংশ। আরেকটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন যে গোটা মিডল ইস্টে কেবলমাত্র এই মিডল ইস্টের মানে কোনো দেশের সাথে ইসরায়েলের শত্রুতা নাই, সব দেশের সাথে তার ভালো মানে আব্রাহামিক প্যাক্ট হয়েছে অথবা নর্মালাইজেশন চুক্তি হয়েছে। সেখানে আপনি ইসরায়েলের আশপাশের দেশগুলো দেখেন তো একমাত্র গাজা ছিল তার বিপক্ষে এবং গাজাকে তো একেবারে শেষ করে দিয়েছে। তারপর আপনি যদি মিশরের কথা বলেন, জর্ডানের কথা বলেন, লেবাননের কথা বলেন, ইরাকের কথা বলেন, আবার যদি আপনি সিরিয়ার কথা বলেন এবং আপনি কুয়েতের কথা বলেন অথবা বাহরাইনের কথা বলেন, সংযুক্ত আরব আমিরাতের কথা বলেন, কাতারের কথা বলেন, সৌদি আরবের কথা বলেন, মরক্কোর কথা বলেন, এই অঞ্চলগুলোতে একটি দেশ আছে যে দেশের সাথে ইসরায়েলের চুক্তি নেই। সবার সাথে ইসরায়েলের মানে আমেরিকার প্রক্সিকে সামনে রেখে ইসরায়েলের প্রত্যেকের সাথে চুক্তি হয়েছে। ফলে প্রত্যেকের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক। কেউ কি ইসরায়েলকে কোনোদিন আক্রমণ করেছে? না, ইসরায়েলের সাথে কোনোদিন কারো সম্পর্ক খারাপ হয়েছে? কেবলমাত্র ইয়েমেনের হুতিদের সাথে একটু তার রিলেশন একটু খারাপ, আদারওয়াইজ প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে তার রিলেশন আছে। এবং আমেরিকার প্রক্সি হিসেবে, আমেরিকা ইসরায়েল প্রক্সি হিসেবে তারা কিন্তু এই কাজগুলো করে গিয়েছে। তো ফলে এখানে তাদের একমাত্র তাদের সাথে মানে ইসরায়েলের জন্য একমাত্র থ্রেট কিন্তু ইরান, এটা তো একেবারে স্পষ্ট। এখন আপনি যদি বলেন যে না তলে তলে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক আছে, তাহলে এটা কি একটি মানে সেলফ এভিডেন্ট যে ফ্যাক্টরগুলো আছে তার বিপরীতে একটা কথাবার্তা হয় না? আপনি দেখেন তো মানে সবার সাথে অন্য দেশগুলোতে কোনো দেশেই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো কথাবার্তা বলে না, কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে একটা ইট পর্যন্ত মারার কোনো সাহস পায় না। আর ইরান সেখানে তাদেরকে বোমা মেরেছে, শুধু তাই না সেখানে এত পরিমাণ মিসাইল নিক্ষেপ করেছে, মানে ইসরায়েলে কেউ তার আয়রন ডোম ভেঙে অথবা তার আকাশ সীমায় কেউ কোনোদিন অস্ত্র নিয়ে যাবে এই পৃথিবীর মানুষ কোনোদিন ভেবেছে? সেটা কোনোদিন ভাবে নাই। ইরান সেই কাজটি করেছে। আবার ইরানের এত পরিমাণ সায়েন্টিস্টদেরকে তারা হত্যা করেছে। আমার খুব মানে কষ্ট লাগে যখন দেখি যে আপনি শিয়াবাদের এই আলোচনা তুলে যখন শিয়াদের মানে বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে, কিন্তু এগুলোকে তুলে যখন শিয়াদের বিরুদ্ধে বা ইরানের বিরুদ্ধে এদের সায়েন্টিস্টদেরকে হত্যা করা হলো, তাদের প্রথম ক্যাটাগরি মিলিটারিদেরকে হত্যা করা হলো, যখন আমরা এগুলোকে সামনে না এনে বরং এখানে শিয়াবাদটা এখন এই সময়ে এটা যখন আলোচনা আনি, তখন কিন্তু এটা আসলে কোনো অবস্থায় জাস্টিস হয় না। কারণ ইসরায়েল শুধুমাত্র মুসলমানদের বা আমরা যদি বলি জায়নিজম, এটাকে মাত্র মুসলমানদের শত্রু, মানবতার শত্রু। এখনও তারা ইরানের সাথে তাদের যখন যুদ্ধ চলছিল এই সময় তারা গাজায় কি পরিমাণ লোককে তারা হত্যা করেছে। শুধু কি তাই, আপনি দেখেন যে এখানে মানুষ খাদ্যের জন্য লাইন ধরে আছে, ওরাই খাদ্য দিচ্ছে, তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নাম দিয়ে তারা নিজেরা দিচ্ছে। তারপরে ওইখানে যাই তারা দিচ্ছে, যেখানে কত লক্ষ, 5 লক্ষ 10 লক্ষ লোক আছে, সেখানে হয়তো তারা খাবার দিচ্ছে হচ্ছে 2-4 হাজার লোকের জন্য। তারপরেও সেখানে তারা ওই লাইন ধরা লোকদেরকে তারা গুলি করে হত্যা করে। মানব জাতির ইতিহাসে এরকম ঘটনা কোথাও আছে? এইরকম একটা জায়নিস্ট, এইরকম একটা সন্ত্রাসী আগ্রাসী রাষ্ট্রের পক্ষে সিম্পেথি যায় এমন শব্দ একজন মুসলিম কিভাবে উচ্চারণ করতে পারে? এই প্রেক্ষাপটে আমাদেরকে বুঝতে হবে যে এই প্রেক্ষাপটে আমাদের পক্ষ থেকে মূলত যুদ্ধটা চালিয়ে যাচ্ছে ইরান। এখন অনেকে বলবেন যে এটা আমাদের মুসলমানদের লাভ কি?